হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্পোর্টস আড্ডা। নিয়ে চলে এলাম আরও একটা আপডেটেড ভিডিও। প্রথমেই শুরু করব ভারতের জাতীয় ফুটবল দলের আপডেট দিয়ে। ভারতের জাতীয় ফুটবল দল কিন্তু ইউনিটি কাপে অংশগ্রহণ করবে এবং যার জন্য ভারতের জাতীয় দল 24 তারিখ লন্ডন উড়ে যাবে। ইউনিটি কাপে 4টে দল অংশগ্রহণ করছে, যার মধ্যে রয়েছে নাইজেরিয়া, জামাইকা, জিম্বাবুয়ে এবং ভারত। নাইজেরিয়া, জামাইকা কিন্তু ভারতের থেকে র্যাঙ্কিংয়ে অনেকটাই এগিয়ে এবং এই মুহূর্তে জিম্বাবুয়েও কিন্তু ভারতের থেকে র্যাঙ্কিংয়ে এগিয়ে রয়েছে। এই যে ইউনিটি কাপ, সেখানে কিন্তু দুটো সেমিফাইনাল হবে এবং প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে নাইজেরিয়া এবং জিম্বাবুয়ে, এবং দ্বিতীয় সেমিফাইনাল যেটা 28 তারিখে, সেখানে ভারত মুখোমুখি হবে জামাইকার। জামাইকা কিন্তু ভারতের থেকে অনেকটাই র্যাঙ্কিংয়ে এগিয়ে এবং অনেকটাই শক্তিশালী দল। এবং সেমিফাইনালে যে দুটো দল পরাজিত হবে তারা কিন্তু তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচে নামবে 30 তারিখ। এখন দেখার ভারত ইউনিটি কাপে কি ধরনের পারফরমেন্স মেলে ধরে। ভারত কিন্তু র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলগুলোর বিরুদ্ধে খেলবে, যা কিন্তু ভারতের ফুটবলের জন্য যথেষ্ট ভালো, তবে সেখানে কি ধরনের পারফরমেন্স ভালো মেলে ধরতে পারে সেটাও কিন্তু দেখার বিষয়। যদিও কোচ খালিদ জামিল যথেষ্ট আশাবাদী ভারতীয় দল ভালো ফুটবল খেলবে, ভালো পারফরমেন্স মেলে ধরবে ইউনিটি কাপে, এবং তার জন্য তিনি কিন্তু সম্ভাব্য একটা 28 জনের দলও কিন্তু আজ ঘোষণা করেছেন। এরপর চলে আসবো পরবর্তী আপডেটে। পরবর্তী আপডেটটা ডায়মন্ড হারবার এফসি কে নিয়ে। এই মুহূর্তে ডায়মন্ড হারবার এফসি কিন্তু আইএফএল চ্যাম্পিয়ন হওয়ার মুখে দাঁড়িয়ে। তাদের চ্যাম্পিয়ন হওয়ার জন্য মাত্র একটা পয়েন্টের প্রয়োজন। লাস্ট ম্যাচে কিন্তু দুর্দান্ত কামব্যাক করেছিল ডায়মন্ড হারবার এফসি। 2 গোলে পিছিয়ে থাকার পর 5-2 গোলে ম্যাচ জিতেছে। এই মুহূর্তে 12 ম্যাচে 28 পয়েন্ট নিয়ে লিগ তালিকায় শীর্ষে রয়েছে ডায়মন্ড হারবার এফসি। তাদের থেকে যে দ্বিতীয় স্থানে দল রয়েছে তাদের পয়েন্টের ফারাক 6, অর্থাৎ আর একটা ম্যাচ জিতলেই ডায়মন্ড হারবার এফসি চ্যাম্পিয়ন। 17 তারিখে কিন্তু ডায়মন্ড হারবার এফসির ম্যাচ রয়েছে ডেম্পো এফসির বিরুদ্ধে, এবং ডায়মন্ড হারবার এফসি চাইছে এই ম্যাচ থেকে পুরো 3 পয়েন্ট তুলে নিয়ে আইএফএল চ্যাম্পিয়ন হয়ে আইএসএল এ প্রমোশন পাওয়ার। আইএসএল এ প্রমোশন পাওয়াটা সময়ের অপেক্ষা, এবং সেটা তারা ডেম্পো ম্যাচেই কিন্তু করতে চাইছে। এখন দেখার ডায়মন্ড হারবার এফসি ডেম্পো ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে আইএফএল চ্যাম্পিয়ন হয়ে আইএসএল এর প্রমোশনের টিকিট পায় কিনা, নাকি আরো একটু অপেক্ষা করতে হয় ডায়মন্ড হারবার এফসি কে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে কথা বলাই যায়, কলকাতা থেকে আরো একটা দল কিন্তু আইএসএল এ আসতে চলেছে, এবং সেটা ডায়মন্ড হারবার এফসি। এরপর চলে আসবো পরবর্তী এবং আজকের শেষ আপডেটে। মোহামেডান স্পোর্টিং ক্লাব কালকে কিন্তু ঘরের মাঠে নামছে নিজেদের থেকে ধারে ভারে শক্তিতে এগিয়ে থাকা মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে। কালকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের সামনে কিন্তু একটা কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে ঘরের মাঠে। মুম্বাই সিটি এফসি অনেকটাই এগিয়ে থাকা দল, এবং এই মুহূর্তে তারা কিন্তু আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার। তাদের ঝুলিতে 11 ম্যাচ খেলে 19 পয়েন্ট। কালকের ম্যাচে তারা জিতলেই কিন্তু তৃতীয় স্থানে উঠে আসবে মুম্বাই সিটি এফসি, ইস্টবেঙ্গল, মোহনবাগানের পরেই। তাই তারা কিন্তু কালকের ম্যাচে মোহামেডানের বিরুদ্ধে জয় ছাড়া অন্য কিছু ভাববে না। মোহামেডানের থেকে শক্তিতে অনেকটাই এগিয়ে, সেটা আমরা সকলেই জানি। হ্যাঁ, লাস্ট কয়েকটা ম্যাচে মুম্বাই সিটি এফসি কিন্তু ভালো পারফরমেন্স মেলে ধরতে পারেনি। লাস্ট 3 ম্যাচে মাত্র 1 পয়েন্ট পেয়েছে মুম্বাই সিটি এফসি। অন্যদিকে মোহামেডানের অবস্থা তো তোমরা সকলেই জানো, যত কম কথা বলা হয় তত ভালো। কয়েকটা ম্যাচে পরপর পয়েন্ট পেয়ে যখন একটু ছন্দে ফিরেছিল, তখনই মাঠের বাইরের ঘটনা আবারও কিন্তু দলকে প্রভাবিত করলো, এবং লাস্ট ম্যাচে কিন্তু মুখ থুবড়ে পড়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। লাস্ট ম্যাচে প্রথমে এগিয়ে গিয়েও 3টে গোল হজম করে মোহামেডান, এবং ম্যাচটা হারতে হয়েছে সাদা কালো ব্রিগেডকে। কালকের ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাব চাইবে মুম্বাই সিটি এফসি, যারা কিন্তু অনেকটাই শক্তিশালী, তাদের বিরুদ্ধে একটা ভালো পারফরমেন্স মেলে ধরে, এবং লাস্ট যে কয়েকটা ম্যাচ রয়েছে সেখানে একটা ভালো পারফরমেন্স মেলে ধরে এই মরশুমটা শেষ করার। এখন পর্যন্ত মোহামেডান স্পোর্টিং ক্লাব এবারের আইএসএল এ কিন্তু একটাও জয় পায়নি। 11 ম্যাচ খেলে মোহামেডানের ঝুলিতে মাত্র 3 পয়েন্ট। অবনমন শুধুমাত্র সময়ের অপেক্ষা। যদি না এআইএফএফ এবার অবনমনটাকে পোস্টপোন করে, তাহলে কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব যে আইএসএল থেকে নেমে যাচ্ছে, এটাতে কোনো লুকোচুরি নেই। মোহামেডান স্পোর্টিং ক্লাব চিঠি চাপাটি করেছে, সেই চিঠি চাপাটির কি উত্তর এআইএফএফ দেবে, এআইএফএফ সে বিষয়ে কোনো পদক্ষেপ নেবে কিনা, সে সব পরের ব্যাপার। তবে এই মুহূর্তে মোহামেডান যে অবনমনের রাস্তায় রয়েছে তা এক প্রকার পরিষ্কার। এখান থেকে বাঁচার আর কোনো উপায় নেই। হ্যাঁ, যে কটা ম্যাচ হাতে রয়েছে সেখানে একটা সম্মানজনক ভাবে মরশুম শেষ করাই এখন মোহামেডান স্পোর্টিং ক্লাবের লক্ষ্য, এবং সে কথাটা কিন্তু কোচ মেহরাজউদ্দিন ওয়াডু বারবার বলছেন
তিনি মেনে নিয়েছেন দলের ব্যর্থতা, তার হাতে বিশেষ কিছু রিসোর্সও নেই, কিছু করারও নেই এবং মাঠের বাইরে প্রতিনিয়ত মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে কিন্তু একের পর এক ঘটনা ঘটছে, যা যখনই কোচ দলকে একটু এক জায়গায় নিয়ে আসছেন, একটা জমাট বাঁধার চেষ্টা করছেন, পারফরমেন্সকে উন্নতি করার চেষ্টা করছেন, তখনই সেই মাঠের বাইরের বিষয়গুলো দলের খেলায় প্রভাব ফেলছে, যা লাস্ট ম্যাচে কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে। এবং সেটাই কিন্তু মোহামেডানের সবথেকে বড় সমস্যা। দল গঠন তো প্রথম থেকেই মোহামেডান স্পোর্টিং ক্লাবের পুরো মরশুমটা মোহামেডানকে ডুবিয়েছে। তারপরে এখনো ডোবাচ্ছে। আর কিছু বলার নেই। এখন দেখার কালকের ম্যাচ এবং লাস্ট যে ম্যাচগুলো মোহামেডানের রয়েছে, সেখানে মোহামেডান কি ধরনের পারফরম্যান্স মেলে ধরে। কালকের ম্যাচে কি মনে হয়? মোহামেডান কি শক্তিশালী মুম্বাই সিটি এফসিকে আটকে দিতে পারবে? বা পারবে এই মরশুমের প্রথম জয় ছিনিয়ে নিতে? নাকি এই ম্যাচেও হেরে খাদের কিনারায় দাঁড়িয়ে থাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব আরো তলিয়ে যাবে? অবশ্যই তোমাদের মতামত তোমরা কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।